ফেরাউনকে আল্লাহ ছাড়ে নাই, যুগে যুগে কোনো ফেরাউন আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। জুলুম করছে আলেমদের উপর ইচ্ছা মতো। এই পানির বোতল দেখলে আমার এখনো ভয় লাগে। গত সপ্তাহে পুলিশের উপর আক্রমণ করছে চিটাগাঙে, সেনাবাহিনীর উপর আক্রমণ করছে, মুসলমানদের কয়েকশো দোকানপাট ভেঙে ঘুরে। ভাইয়েরা, জামাই আদরে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। এদেশে সব ধর্মের লোকদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, এ কথা আমরা শুধু মুখে বলি এমন না। 5ই আগস্টে যখন দেশের আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না, থানাগুলো খালি, অনেক থানায় আগুন জ্বলতেছে, সেদিন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে তাদের উপাসনালয় বাড়িঘর পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালারা। আর অনেকেরই শীত লাগে, বসো, জায়গা করে বসে পড়ো। ওরা কি পাগড়ি পাইছে নাকি? গলায় পাগড়ি কেন? আর ওদিক কই যায়? স্টেজে আইব, ওয়াজ করব? আসো স্টেজে আসো। কতক্ষণ চলবে প্রোগ্রাম? আধা ঘন্টা চলবে সব মিলাইয়া? আধা ঘন্টাও চলবে না? আধা ঘন্টা না চললে 30 মিনিট চললেই হয় না? আধা ঘন্টা না চললে 30 মিনিট, ঠিক আছে, আধা ঘন্টা না 30 মিনিটই চলবে। যুবকরা এগুলো ভালো বুঝবে। হুজুর, জীবনের লাইফটাই বরবাদ হয়ে গেছে। জীবনের লাইফ কি হয়ে যায়? বরবাদ হয়। আর কত রকমের কথা যুবকরা বলতে পারে। ওই যে কি বাঁধের ওই পারে কিছু মুসল্লি দেখা যায়, আপনারাও আসেন রে ভাই, আসেন আসেন। যদি বলেন 30 মিনিটের জায়গায় 30 মিনিট করতে, ওইটাও করে দিব, আসেন। 3 জন যুবক দেখা যায়, একে নাক বরাবর দাঁড়ায় আছে। ওখানে কি কবর আছে নাকি? কবর কোন দিকে? এই পাশে আছে না? আসেন, যে যেখানে আছেন আসেন। হুজুর বসে আছে, আমি শুনতেছিলাম যে এত রাত পর্যন্ত মুরব্বী মানুষ বসে আছে। আসলে যুবকরা আসো, বসো বসো। তোমরা বললে সময় আরো কম আলোচনা হবে, কিন্তু দোয়ায় থাকতে হবে। কারণ মাহফিলের মূল উদ্দেশ্য কি? দোয়া। কাদের জন্য দোয়া? কবরবাসীদের। কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবই তো দিয়ে গেছে আপনাদেরকে, মা বাবা চলে গেছে, সব দিয়ে গেছে। বাবার খাট, বাবার ঘর, বাবার কাপড় চোপড়, বাবার ব্যাংক ব্যালেন্স, সবই তো আপনাদের কাছে। বাবা কিন্তু খালি হাতেই গেছে, কবরে খালি হাতেই গেছে। দুনিয়াতে সব দিয়ে গেছে যাতে করে কবরে তার জন্য কিছু পাঠাইতে পারেন, অথচ কবরে পাঠানোর নাম নিশানা নাই। ফকি আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিন একটা ঘটনা লিখেছেন। ফকি আবুল্লাহ সামারকান্দি তাবেঈ ছিলেন। কি ঘটনা লিখেছেন? এক বুজুর্গ রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে একটা দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, আর সেই দেয়ালটা ছিল কবরস্থানের দেয়াল। স্বপ্নে দেখে যে কবর থেকে লাশগুলো উঠে কি যেন টোকাইতেছে, ওই দেয়ালে হেলান দেওয়া অবস্থায় তন্দ্রা আসছে। এই অবস্থায় স্বপ্ন দেখতেছে যে কবর থেকে লাশগুলো উঠে কি যেন টোকাইতেছে। তো একজন বুড়ি ওই কর্নারে বসে আছে, সে কিছুই টোকায় না। তো বুজুর্গ বুড়িরে জিজ্ঞেস করলেন, ওরা কি টোকায় আর তুমি বসে আছো, তুমি কিছুই টোকাও না? ওরা সওয়াব টোকায়, সওয়াব সওয়াব। রাস্তায় চলতেছে যুবক, হঠাৎ মাইকে শুনতেছে, ভাই আল্লাহর ঘরে কিছু দিয়া যান। দাও, 1 টাকা দিলাম মায়ের নামে। এগুলো মায়ের কবরে পৌঁছে যায়। তুমি টোকাও না কেন? আমি এই জন্যই টোকাই না, প্রতিদিন দুনিয়া থেকে আমার জন্য এই পরিমাণে সওয়াব আসে, যথেষ্ট। 1টা 2টা করে কি করতে হয় না, সওয়াব টোকাইতে হয় না। কে তোমাকে এত সওয়াব পাঠায়? আমার ছেলে পাঠায়। তোমার ছেলে কি করে?
কই সবজি মন্ডি, অমুক সবজি বাজারে সবজি বিক্রি করে। ঘুম ভাঙছে বুজুর্গ, দৌড়ে গেছে বাজারে, গিয়ে ওই বর্ণনা অনুযায়ী গিয়ে দেখে সবজি বাজারে একটা যুবক হাত দিয়ে সবজি মাপতেছে আর দুটা ঠোঁট নড়তেছে। জিজ্ঞেস করছে ঠোঁট নড়ে কেন? আমি তেলাওয়াত করি, সকাল থেকে বিকেল পর্যন্ত যত তেলাওয়াত করি এর সওয়াব আবার মায়ের নামে পাঠাইয়া দেয়। কোরআন তেলাওয়াত করতে গেলে একটা হরফে নেকি কয়টা? হিসাব করেন। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের আয়াত, নিঃসন্দেহে কোরআনে কারীমের আয়াত। বাকি সূরার অংশ কিনা এটা ভিন্ন আলোচনার বিষয়। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা। 10টা করে নেকি হইলে কয়টা? 100। আপনি চাইলে 1 মিনিটে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কমসে কম 20 বার পড়তে পারবেন। বুজুর্গ বুঝে আসছে যে কেন এই মহিলা কবরে এত সওয়াব পায়, তার কেন একটা দুইটা সওয়াব টোকাইতে হয় না। মাইস্টরের মানুষ অনেক আছে বিদেশে। বিদেশ থেকে যদি মা বাবার জন্য মাস শেষে 10,000 20,000 পাঠায়, ওই মা বাবার কোনোদিন অন্যের খেতে কামলা দিতে হবে না, বদলা দিতে হবে না। কিছুদিন পরে বুজুর্গ আবার স্বপ্নে দেখছে সবাই সওয়াব টোকায়, বুড়িটাও টোকাইতেছে। ঘুম ভাঙতে দৌড়ে বাজারে গিয়ে দেখে ওই যে যুবক এখন আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, এটাও সদগায়ে জারিয়া। সন্তান না, এখন সদগায়ে জারিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছু কিছু সদগায়ে জারিয়া এমন আছে চলতে থাকে। যেমন হুজুর ছাত্র পড়ান, অন্তত 60 বছর ধরে পড়াইতেছেন হুজুর, কম তো হবে না, 45 বছর ধরে পড়াইতেছে। হুজুর বয়স কত? 60 হয়েছে না? 65 বছর। 45 বছর ধরে ছাত্র পড়ায়। প্রথম বছর যাদেরকে পড়াইছে ওদের থেকে 1-2 জন নিঃসন্দেহে আবার অন্য জায়গায় গিয়ে পড়াইতেছে। ওদের কাছে যারা পড়বে ওরা আবার কোথাও না কোথাও গিয়ে পড়াবে। কিয়ামত পর্যন্ত ছাত্র শিক্ষকের এই ধারা বাকি থাকবে। আর আলেম যখন কবরে যাবে তার কবরের সওয়াব পুষতেই থাকবে। হতে পারে মসজিদ নির্মাণ, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মাদ্রাসা নির্মাণ, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। কেউ যদি কোনো লোকালয়ে পানির ব্যবস্থা করে দেয়, রাস্তাঘাটের ব্যবস্থা করে দেয়, যতদিন তা থাকবে কবরের সওয়াব পুষতেই থাকবে। আলেম ওলামাদের বিষয়টা এটা বড় বড় গর্ব, ফখর করার মতো বিষয়। যারা 50 বছর 60 বছর আলেম তৈরি করে, মাদ্রাসায় পড়ায়, আল্লাহ চাহে তো এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। এই সুবিধা শুধু আলেমদের জন্য না, আপনার জন্যও। আলেম এলেমের মাধ্যমে, এলেম বিতরণের মাধ্যমে সদকায়ে জারিয়ার রাস্তা খুলেছে। আপনি চাইলে প্রতিষ্ঠানে দান করে একজন ছাত্র তার কিতাব পুস্তক খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েও সদকায়ে জারিয়াকে কি করতে পারেন? ব্যবস্থা করে নিতে পারেন। ফকিহ আবুল লাইস সামারকান্দের এই ঘটনা দ্বারা বোঝা যায় দুনিয়াতে যা কিছু করবেন মাইয়িতের জন্য ইরসালের সওয়াব কবর থেকে সেটা পেতেই থাকবে। এই জন্য আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? 30 মিনিট বেশি সময় কম হয়ে গেছে না? দেখেন 2 জন উঠতেছে, ক্লান্ত আসলে। ঠিক আছে, কারো যদি ওজোর থেকে যান, কিন্তু 30 মিনিটের আগে বয়ান শেষ হবে না। আর এখনো কিন্তু 30 মিনিট শুরু হয়নি। দরকারের সময় কমায় দেব। আপনারা আমার এলাকার মানুষ না, যা বলি তাই তো দিতে হবে নাকি? কম তো দেওয়া যাবে না। এত রাত্রে আসছেন কেন? হ্যাঁ, এটা একটা ঠিক আছে, আর আগে আসার দরকার ছিল।
আগে আসার নিয়তে বের হয়েছে, কিন্তু তিতাস থেকে এখানে আসতে 1.5 ঘন্টা লাগবে এই আইডিয়া আমার ছিল না। আমি যে গতবার রামপুর মাদ্রাসা আসছি এত সময় তো লাগে নাই, না তখন আন্দাজ করতে পারিনি। আল্লাহ, ও আচ্ছা, গতবার তো রামপুর আসছি হলো এদিক দিয়ে, এই মুরাদনগর দিয়ে আসছে, এই রাস্তাটা ভালো। আজকে আসছি তো হোমনা থেকে, এই রাস্তাটা খারাপ। যাই হোক, মাইশচর এটা তো হোমনায় পড়ছে, তবে এই গ্রামের পরে আর হোমনা নাই, শুভারামপুর, ওটাও হোমনা। আগে খুব ঝগড়াঝাটি করতো না ওরা আপনাকে লোকে? এখনো করে নাকি? মাশাআল্লাহ, ঝগড়া না করা চাই। আসার সময় একেবারে শীর্ষ কর্মকর্তা ফোন দিয়ে বলতেছে, হুজুর কি হইল দেশটাতে, শুধু মারামারি হয়। ঢাকায় 2টা কলেজে 2 কলেজের 2 ছাত্র মারামারি করছে, পরে আবার যেই কলেজের ছাত্র মাইর খেয়েছে ঘোষণা দিয়া হাজার হাজার ছাত্রকে ওই কলেজে আক্রমণ করছে। অথচ দরকার ছিল মারামারি করছে, সমাধান করে নাও। ওরা গিয়ে আক্রমণ করছে, ওরা আবার পরে আরে কি কয় যে হুজুর কি থেকে কি হলো দেশটার, খালি ঝগড়া। এদিকে সিএনজি চালকরা নেমে যায়, অটো রিক্সাওয়ালারা নেমে যায়, ওদিকে নেমে যায়, ওদিকে নেমে যায়। ঢাকা শহরটা যে এখন কি হয়েছে আল্লাহই ভালো জানে। ঝগড়াঝাটি, মুসলমানদের পারস্পরিক ঝগড়াঝাটি কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। আপনি যাকে দৌড়াইয়া কোথাও নিতে চান, আপনাকেও তো পিছনে পিছনে দৌড়াইতে হবে, তাহলে কষ্ট তো আপনার কম হবে না। আপনি ঝগড়া শুরু করেন আর শেষ করেন, কারো মাথা ফাটান, তার মাথা ফাটবে, সে হাসপাতালে যাবে, আপনার আবার পুলিশ ধরে থানায় নিয়ে যাবে। আমি তো 3 দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, 3 দফা, এবার 21, 22 দেশের একটা অংশ। মন চাইলে ধরে নিয়ে মেহমানখানায় আটকে রাখে। কাশিমপুর হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে আমরা যেখানে ছিলাম, প্রায় 72 জন শীর্ষ আলেম, দেশের 72 জন শীর্ষ আলেমকে এক এক কামরায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। জুলুম আলেমদের উপরে কম করে নাই, এই জন্য পতনটা বড় সুন্দর হয়েছে। 53 বছরের বাংলাদেশে কত পালাবদল হয়েছে, সরকার আসছে গেছে, কাউকে পালাতে হয় নাই। আর শুনেছি দুপুরের খাবার রেডি, লোকমা মুখে দিতে পারে নাই, ইমার্জেন্সি দেশ ছেড়ে পালাতে হয়েছে। ভাই, আমরা প্রতিশোধে বিশ্বাসী না, প্রতিহিংসায় বিশ্বাসী না, কিন্তু যেমন কর্ম, তোমরা যা করেছো তা তো তোমরা পাবেই, আর দুনিয়াতে যা পাবে সামান্যই, চূড়ান্ত বিচার তোমাদের মরার পরে আল্লাহ করবেন। বলে আপনারা তো অনেক বাড়াবাড়ি করছেন। কি বাড়াবাড়ি করছি আমরা? একটা মুসলিম রাষ্ট্র, এটারে মূর্তির রাষ্ট্র বানাই ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়ে গেছে, মুসলমান শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করবে। সে ইউনিভার্সিটির মোড়ে মোড়ে এক জায়গা তো এমন, মুফতি আমিন রহমুল্লাহ বলতেন যে এনে তো ওই কাবার ভেতরে মুশরিকরা 360 মূর্তি বানাইছিল, ওরা দেখেন 360 মূর্তি বানায় রাখছে। বলবে হুজুর মূর্তিতে সমস্যা কি আপনাদের? সমস্যা আমার না, সমস্যা আমার সাধারণ মুসলমানদের। আলেমরা কোনোদিন মূর্তি পূজা করবে না, কিন্তু সাধারণ মুসলমান রাজনৈতিক কারণে, দলের কারণে, নেতার কারণে মূর্তির সামনে দাঁড়ায় মুনাজাত করবে, নমনম করবে। শিরক 1000 বছর আমল করে থাকলেও বরবাদ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে শিরক করো। বাকি যারা মূর্তিরে খোদা মানে তাদের বিষয় ভিন্ন, তাদের মূর্তি তো ভাঙতে বলছি না আমরা, কিন্তু কোন মুসলমান তো মূর্তিকে খোদা মানে না।
মূর্তিকে সেজদা করতে পারে না, তাহলে এই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, তাদের ঈমান হেফাজত করার জন্য তো আলেমরাই কথা বলবে। এটাকে অপরাধ ধরে আলেমদের উপরে টর্চার করছে। কত কথা, রাত অনেক হয়ে গেছে, হয়তো মানুষের ঘুমে কষ্ট হবে। আমাদের বলে কি, নরেন্দ্র মোদী আসতেছে, কিছু বললেন না, চুপচাপ থাকেন, তারে স্বাগত জানান, স্বাগত। রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতেছে, প্রতিবেশী আমাদের। আমি পরিষ্কার বলছি, না, এই কসাই মোদিরে স্বাগত জানাতে পারবো না। বলছে, কেন পারবেন না? বলছে, দেখো, একটু তাকায় দেখো। তার চেহারার দিকে তাকাইলে তার হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে। কসাই মোদি গুজরাটে রায়ট দাঙ্গা লাগাইয়া কত মুসলমান বাচ্চাকে শহীদ করছে, মুসলমান নারীকে শহীদ করছে। ক্ষমতায় আসার পরে বাবরি মসজিদ, 400 বৎসরের পুরনো বাবরি মসজিদ, এর নিচে বলে রাম মন্দির আছে। মসজিদ শহীদ করে রাম মন্দির বানাইছে। ভারতে মুসলমানদের কি অবস্থা গোটা দুনিয়া দেখেছে। মুসলিম নারী আন্দোলন করতেছে, আমি হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে যেতে চাই, আমি মুসলিম, আমি আমার ধর্ম প্র্যাকটিস করতে চাই। মাইকে আজান নিষিদ্ধ। বৃদ্ধ গরু নিয়ে যাবে বিক্রি করতে, তারা ধরে পিঠে মেরে ফেলছে উগ্র হিন্দুত্ববাদীরা। এখন বাংলাদেশে একটা সংগঠন হয়েছে তাদের, ইসকন। ইসকন আজকে চিটাগাং একটা মসজিদে আক্রমণ করছে, এক আইনজীবীরে হত্যা করছে। গত সপ্তাহে পুলিশের উপর আক্রমণ করছে চিটাগাংয়ে, সেনাবাহিনীর উপর আক্রমণ করছে, মুসলমানদের কয়েকশো দোকানপাট ভেঙে ঘুরাইয়া দিছে। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা জামাই আদরে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। এদেশে সব ধর্মের লোকদের ধর্ম পালনের স্বাধীনতা আছে, এ কথা আমরা শুধু মুখে বলি এমন না। 5ই আগস্টে যখন দেশের আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না, থানাগুলো খালি, অনেক থানায় আগুন জ্বলতেছে, সেদিন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে তাদের উপাসনালয় বাড়িঘর পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালারা। কিন্তু ইসকন একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। তার ধর্ম পরিচয় যাই হোক না কেন, সে যে ধর্মের লেভেল ব্যবহার করুক না কেন, অদ্যবধি বাংলাদেশে যা করেছে তারা সবগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। সারা দেশ থেকে আওয়াজ উঠতেছে, আওয়াজ উঠবে, নিঃসন্দেহে আরো আওয়াজ উঠবে। ইসকন বাংলাদেশে তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না। আপনি দেখেন ভারতে মুসলমান যুবকদের গায়ে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কথা ঠিক না ঠিক? আজ পর্যন্ত বাংলাদেশের একটা যুবক অন্য ধর্মের কাউকে জোর করে বলে নাই এ কথা যে বল আল্লাহু আকবার, বল লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ইসলাম এটা পছন্দ করে না। ওরা জবরদস্তি করে, ওরা ভালো, আমরা জবরদস্তি করি না, আমরা নাকি উগ্র। করবে যত আকাম, ওরা দায় চাপাবে মুসলমানদের উপরে। আর মুসলমান মুনাফিক শাসকরা চেয়ারে বসে থেকে ক্ষমতার লোভে তাদের কথা শুনবে। ক্ষমতার লোভে কাফের বেঈমান ভারত, আমেরিকা, রাশিয়ার কথা শোনো, অথচ তুমি যখন পালাও কোনো শক্তি তোমার কাজে আসে নাই। দাম্ভিকতা কত, পালাবো না, পালায় না। ফেরাউনকে আল্লাহ ছাড়ে নাই, যুগে যুগে কোনো ফেরাউন আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। জুলুম করছে আলেমদের উপর ইচ্ছা মতো। এই পানির বোতল দেখলে আমার এখনো ভয় লাগে। গতবার রামপুরে আসছিলাম, সামান্য কথা আমি বলছি,
ভয়ে ভয়ে বলতে হয়েছে। কেন জানেন? 30টা 40টা মামলা, সপ্তাহে 3 দিন কোর্টে যাও, আবার কত হুমকি দুমকি, এখানে প্রোগ্রাম করে, এখানে প্রোগ্রাম করতে দেয় না, ওখানে দেয় না। মুক্ত আকাশের নিচেও মুক্ত ছিলাম না। আল্লাহ দেশকে স্বাধীন করেছে, দেশে পরিবর্তন এনেছে, আমাদের মুক্ত করেছে। কিন্তু এই মুক্ত অবস্থায়ও আমরা বিদ্বেষী নই, প্রতিশোধ পরায়ণ নই। পরিবর্তনের 3 মাসের মধ্যে আপনারা দেখেন আলেমদের উপর এতটা জুলুম হয়েছে, কিন্তু কোনো আলেম কোথাও প্রতিশোধ গ্রহণ করে নাই। আমরা তোমাদের হেদায়েত চাই, কল্যাণ চাই। বোতলগুলো দেখলে কষ্ট হয়। রিমান্ডে আমি প্রায় এবারও 15-2 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডে শুধু গায়ের পোশাকটা নিয়ে রিমান্ডের রুমে ঢুকাই রাখে ওরা। ডিবি রিমান্ডে চতুর্দিকে সিসি ক্যামেরা। হুজুর কিচ্ছু রাখতে পারবেন না, ওই যে আপনার হেড অফিস থেকে দেখতেছে। সারাদিন বসে ঘুরে ফিরে সময় কাটতো, রাতে তো ঘুমাইতে হয় না। মাথার নিচে কি দিব? ওই যে পানি খাওয়ার বোতল দিত, বোতলটা মাথার নিচে দিয়া। 1 দিন 2 দিন ঘুম নাই, হঠাৎ করে ঘুমাই গেলে তো আর সহজে ঘুম ভাঙে না। 1.5-2 ঘন্টা ঘুমাইলে এই যে বোতলগুলোর মধ্যে রেখা আছে না, দাগ আছে না, এগুলো মাথার মধ্যে বসে যেত। 2 লিটারের বোতল তো খুব শক্ত হয়। এতটা নির্মম জুলুম করছে তারা আলেমদের উপরে। জেলে থাকা অবস্থায় বাবাকে হারাইছি, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ। এ ডান্ডা বেরি পড়াইয়া তারপরে জানাজা নিয়ে আসছে। কি তামাশা তারা করছে! জানাজা জোহরের পরে আমার নিয়ে রওনা হয়েছে। আসার পরে লোকেরা জোহরের পরে টাইম পরিবর্তন করে দিছে, আসরের পরে টাইম পরিবর্তন করছে, মাগরিবের পরে। রাত 10টা আমার জেল থেকে বেরিয়ে করে নেই, অথচ পারমিশন হয়ে গেছে সকাল থেকে বের করে জোহরের পরে জানাজায় নিয়ে আসবে। তারা মনে করছে টাইম মতো নিলে তো অনেক মানুষ হয়ে যাবে, বাবার জানাজা উনি গেলেই তো দাফন হবে। হাজার হাজার মানুষকে কষ্ট দিছে গরিপুরে। এতটুকু বলছি, শুধু দরকার কি ছিল এতগুলো মানুষকে আমার জন্য কষ্ট দেওয়া? আলেমদেরকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হাত কড়া, পায়ের ডান্ডা বেরিয়ে পরে কোর্টে উঠাইত। আমাদেরকে যখন কোর্টে উঠাইছে, আইনজীবী পর্যন্ত কান্না করছে যে হুজুরদের সাথে কি আচরণ করা হইতেছে। আর তাদেরকে যখন কোর্টে উঠায় দেখেন লাঠি গুতা মারে, আবার পচা ডিমও মারে। দুনিয়াতে সবাই দিন যাপন, দিনকাল অতিবাহিত করে, সবার দিন কিন্তু এক না। আমি বারবার বলেছি, একটা অপরাধ দেখাও, একটা অপরাধ দেখাও। 2600 আলেম গ্রেফতার করে, এই টুপি দাড়িওয়ালা যুবকদের গ্রেফতার করে জেলে নির্যাতন করেছ, কারণ কি বলো? মোদি আসতেছে, আমার ভালো লাগে না, আমার তো বিক্ষোভ করার অধিকার আছে। এই বিবাড়িয়াতে একদিন পরপর, 1 দিন বা 2 দিনে 16টা লাশ ফালাই দিল। হাটাজারিতে 2 মিনিটে 4টা লাশ ফালাই দিল। মনে করছে আলেমদের বিচ্ছিন্ন করে জেলখানায় রেখে দিছি, বাস আলেমরা জনগণের সামনে কথা বলবে না, জনগণও ক্ষুব্ধ হবে না, রাষ্ট্র চালাবো। মূলত আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্যই জেলখানায় ভরছে। জনগণ থেকে বিচ্ছিন্ন করছো, জনগণের মালিক থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। এক আলেম 12টা 1টার সময় ঘুম থেকে উঠে যেত শেষ রাতে। কেউ দাঁড়ায় তেলাওয়াত করতেছে, কান্না করতেছে, একটা রুম থেকে কান্নার আওয়াজ আসতো শেষ রাতে। সেজদায় পড়ে কাঁদতেছে, রুকুতে পড়ে কাঁদতেছে। আমাদের জেলটা সাধারণ জেল ছিল না। সাধারণত জেলে কেউ গেলে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ থাকে, যোগাযোগ থাকে। সম্পূর্ণ আইসোলেট করে ফেলছিল, দুনিয়ার কোথাও কারোর সঙ্গে যোগাযোগ নেই। পরিবার লোকেরা জানতো না বেঁচে আছি না মরে গেছি, বাংলাদেশে রাখা হয়েছে না বিদেশে পাঠাই দেওয়া হয়েছে। এত কষ্ট দিছ আলেমদের। আলেমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কিন্তু আল্লাহর কাছাকাছি ছিল। 5ই আগস্টে তো আন্দোলন বলা হয়,
আমি বলি না 5ই আগস্ট গজবের দিন, গজবের দিন। আন্দোলন অনেক আগে থেকে বারবার আন্দোলন হয়েছে, তুমি মোকাবেলা করেছো। আল্লাহর গজব এসছে, তোমার মোকাবেলা করার ক্ষমতা ছিল না। এটা গজবের দিন তাদের জন্য। যতই চট করে ফিরবা বলো না কেন, খোদাই গজবে ফেরাউন পরে ফিরতে পারে নাই, তোমরাও ফিরতে পারবা না। গজবে তোমাদের পতন হয়েছে, অন্য কোনো কারণ আমি দেখি না। আমাদের ছাত্ররা কোমলমতি ছাত্র, তাদের আন্দোলন কতটা তীব্র হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্বল জিনিস দিয়া অনেক সময় বড় কাজ করে দেন। ফেরাউনকে পানিতে ডুবাই মারছে, ল্যাংরা মশা নমরুদরে শেষ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট পাখি, যাকে যাকে পাখি, ছোট্ট ছোট্ট পাথর কণা দিয়ে আব্রাহারে শেষ করে দিছে। আব্রাহার বাহিনীর উপরে জেদ্দার উপকূল থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, প্রত্যেকের ঠোঁটে, তাফসীরি কিতাবে এসছে, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা, 3টে অ্যাটম বোমা। প্রত্যেক পাখির কাছে 3টে অ্যাটম বোমা, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। সাইজ কত? অ্যাটম বোমার সাইজ কত জানেন? মসুরির ডাইলের মতো সাইজ। মসুরির ডাইলের মতো অ্যাটম বোমা নিয়া যেই আব্রাহার সৈন্যের উপরে ছাড়ছে, এটা মাথা দিয়ে পড়ে পিছন দিয়ে বেরিয়ে গেছে। পাওয়ার দেখেন অ্যাটম বোমার। আবু জাহেল দাম্ভিক, অহংকারী, তার যখন মাথা কাটা হবে তখনও বলে যে একটু গাড়ের সাথে মিলায় মাথাটা কাটু। কেন হবে? অন্য মাথার সঙ্গে যখন আমার মাথাটা রাখবে তো আমার মাথাটা বড় মনে হবে, মনে হয় সে খুব বুঝবে তখন। এত দাম্ভিকতা, অহংকারী কিশোর, 2জন কিশোর তাকে হত্যা করছে। কোন যুদ্ধ নয়, এটা আল্লাহর বিধান। যত বড় স্বৈরাচারী ফেরাউন হও না কেন, আল্লাহ তত দুর্বল দিয়া তোমাদের ধ্বংস করে দেবে। আল্লাহ মাফ করুন, আপনারা দেশের মানুষ, যার জন্য এত রাত পর্যন্ত হয়তো আমাকে মহব্বত করেন, বসে আছেন। কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি, শুধু অনুবাদ করব, ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। 3টা নির্দেশ আল্লাহর। কয়টা? আতিউল্লাহ, গোলামি কার করো? কষ্ট হচ্ছে আপনাদের? 2, অনুসরণ করো রাসূলের কথা, ঠিক না বেঠিক? 3, অনুসরণ করো উলামাদের, ফুকাহাদের। উলুল আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন উলুল আমর হচ্ছে ওলামা এবং ফুকাহা। নির্দেশ কয়টা? 3টা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলেন, 5-7 মিনিট শেষ হয়ে যাবে। অনেক কথাই তো বললাম, কিছু তো একটা দ্বীনের সওয়াবের কথা শুনতে হবে। সূরাতুন নিসার এই আয়াতে আল্লাহ প্রথমে নির্দেশ দিয়েছেন কয়টা? 1, গোলামি করতে হবে কার? 2, অনুসরণ কার? রাসূলের। 3 নম্বর, অনুসরণ কার? ওলামাদের। ওলামাদের অনুসরণ কেন করবেন? আল্লাহর গোলামি, দাসত্ব করতে হলে কিতাবুল্লাহ, কোরআন মানতে হবে। কথা ঠিক না বেঠিক? কোরআনে কোনো বিষয় যদি সমাধান না পান তো সুন্নায়, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে কি করতে হবে? সমাধান দিতে হবে। সুন্নায়ও যদি সমাধান না পান, যেতে হবে ওলামা ফুকাহাদের কাছে। কথা ঠিক না বেঠিক? কেন জানেন? কেন জানেন? কেন জানেন? কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর থেকে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, আর কোন নবী আসবে না যদি জাতি ওলামাদের অনুসরণ না করে হেদায়েতের পথে চলতে পারবে না। তবে একদল আছে যারা বলে আমাদের সঙ্গেও আলেম আছে। বলে কি বলে না? আচ্ছা, তো তুমি আলেমের সঙ্গে থাকবে, এটা তো কোরআন বলতেছে। হুজুর আলেমের সঙ্গে কেন থাকবো? আলেমের মাথায় কোরআন সুন্নাহ আছে, আলেমের চোখে কোরআনের আলেম আছে, কোরআনের আলো আছে। অন্ধকার রাতে কেউ যদি পথ চলে, তার হাতে আলো থাকে, সেও পথ চলতে পারবে, যে তার পেছনে চলবে সেও পথ চলতে পারবে।
আলেম ছাড়া তোমাদের চোখে তো কোরআনের আলো নাই। কোরআনের আলো না থাকলে অন্ধকার পথে যদি হাঁটো, ওই পথিকের মতো আলো নাই, সে ড্রেনে পড়বে, আশেপাশে নদী নালা খাল বিলে পড়বে, যে তার পেছনে থাকে সেও ধ্বংস হবে। তিনটা নির্দেশনা আয়াতের প্রথম। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দেশনা আছে, এটা আমার মূল কথা, বুঝেন কি নির্দেশনা? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। এই মুসলমান, এই বান্দারা শোনো, যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায় তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে সমাধানের জন্য যাও। এখন আল্লাহ আল্লাহ রসুলের কাছে সমাধানের জন্য গেলে কোরআন সুন্নাহর কাছে যাইতে হবে। কোরআন সুন্নাহ বুঝে কে? আলেম। পারস্পরিক ঝগড়া জাটির সমাধানের জন্য কোরআন সুন্নাহে যেতে হলে আলেমের কাছে যেতে হবে। তোমরা যদি মনে করো আলেমের দরকার নাই, তো পারস্পরিক ঝগড়া বিভেদ মিটাতে পারবে না। যদি বলো পশ্চিমাদের কাছে যাবে, তারা ডিভাইড এন্ড রোল, দুই গ্রুপ লাগাই দিয়া মাতাব্বরি করবে, এটা হচ্ছে তাদের পলিসি। সমাধানের জন্য যেতে হবে কোরআন সুন্নাহর কাছে। কোরআন সুন্নাহ বুঝে আলেমরা, কথা ঠিক না বেঠিক? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। তারাই কোরআন সুন্নাহর দিকে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান, পরকালে বিশ্বাস থাকে, তখনই তুমি কোরআন সুন্নাহর দিকে যেতে পারবে। এতে বোঝা গেল যে মুখে মুখে মুসলমান দাবি করে সে যাবে না, আর সে যতই মুসলমান মুখে মুখে মুসলমান দাবি করুক, প্রকৃত মুসলমান হতে পারবে না। এই জন্য আপনাদের বলে দেখেন, হুজুর এখানে বসে আছে, এখানে রহমতপুর বিশাল এক মাদ্রাসা, আলেম তৈরির মাদ্রাসা। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। খেয়াল রাখার কথা কেন বলছি? কেমনে খেয়াল রাখবেন? আগে নিজ সন্তানকে মাদ্রাসায় দিবেন, এরপরে মাদ্রাসায় সহযোগিতা করবেন। অনেক প্রাচীন একটা মাদ্রাসা, এটা আপনাদের এলাকায় আছে। এখন এটা মনে হয় যে মানে সিটি বা শহর থেকে ভেতরে, কিন্তু যখন নদী পথে যাতায়াত ছিল তখন এটা কিন্তু একটা বড় মকামের মধ্যে ছিল। মাদ্রাসা যেখানেই হোক, সুন্দর পরিবেশে হলে এবং এলাকার মানুষ যদি মাদ্রাসাকে মহব্বত করে। আমি বাংলাদেশের অনেক মৌ মাদ্রাসা, নেত্রকোনা, ওই পাহাড়ের পাদদেশে নেত্রকোনা, ঠিক নেত্রকোনা শহর থেকে ওখানে যেতে যেতে আমার মৃত্যুর কথা বারবার স্মরণ হয়ে গেছে। রাস্তা চিপা, প্রচন্ড কুয়াশা, আবার রাস্তা একেবারে নদীর পারে, একটু স্লিপ খেলে পুরো নদীতে। ওখানে গিয়ে দেখি ছাত্র হাজার হাজার, আর মাহফিলে লোকে লোকারণ্য। আমার মনে হয় এই মাহফিলে যত লোকজন আছে এগুলো সব শুধুমাত্র কোনো একটা রাস্তায় ঘোরাফেরা করতেছে, এমন শত শত রাস্তায় লোকজন আছে। এই এলাকার এই মাদ্রাসাটাকে আপনারা তৈরি করবেন। ওলামারা যতক্ষণ আপনাদেরকে কল্যাণের পথে ডাকে, ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। এই অনেক যুবক আছে, দেখো আমি যুবকদের বলি কিছু কথা, আবার তোমরা ওলামারা বললে বলো কি হুজুর রাজনীতি কেন করেন। যেমন অনেকগুলা কথা আমরা বলছি। আমার একটা বদভ্যাস ছিল, আমি দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছি। তখন কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, ভয় পায়। আমি বলি কেন কথা বলবো না, এই টাকা তো আমার দেশের জনগণের। এখন তখন রিপোর্ট আসতেছে দুর্নীতির, এক ব্যক্তি 7 ব্যাংক খালি করে ফেলছে। গত 16 বছরে 11,000 কোটি টাকা পাচার হয়েছে। 18,35,000 কোটি টাকা ঋণই হয়েছে বাংলাদেশ। আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথায়ও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ। এই যুবক, এই যে যারা ঋণ করছে, দেশটাকে ঋণে ডুবাইছে, টাকা পাচার করছে, তোমাদেরও একটা দুইটা নোট দিছে ওরা, দেয়নি? নির্বাচনের আগে নোট দেয় না? নোট না দিলে কি মানুষ ভোট দেয়? হুজুর আপনারা তো নোট দেন না। একটু শোনেন রে ভাই, আপনারা তো নোট দেন না, আপনাদের পক্ষে কেমনে খাটুম আমরা।
আরে নোট একটা দিয়ে ইনভেস্ট করে, আর 5 বছরে তোমার রক্ত বিক্রি করে 1000 নোট কামাই করে নিয়ে যায়। আলেম ওলামারা তোমার নোট দিবে না, কিন্তু তোমার রক্ত বিক্রি করবে না। হুজুর আমার রক্ত কেমনে বিক্রি করছে, একটু হিসাব মিলাই দেখো। হাই হ্যালো মোবাইলে যখন তুমি করো না, মিনিট শেষ হইতেই একটা ট্যাক্স গভর্নমেন্টের কোষাগারে চলে যায়। কথা ঠিক না বেঠিক? এই যে লাইট জ্বলতেছে, বিদ্যুৎ বিলটা পইরা দেখো, যা বিদ্যুৎ ব্যবহার করতেছো এটা তো তোমাকে দিতেই হবে, আবার 15% 8% ট্যাক্স দেওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? চাদর পরে বসে আসো, এই কম্বল গায়ে দিয়ে বসে আসো, টুপি মাথায় দিয়ে বসে আসো, এগুলো যদি চীন কিংবা পাকিস্তান কিংবা ইন্ডিয়া থেকে আমদানি হয়ে থাকে, ব্যবসায়ীরা কাস্টম দিয়েছে। কোনো ব্যবসায়ী নিজের বাবার টাকা দিয়ে কাস্টম দেয় না, যেই টাকা কাস্টম দিছে এটা আবার দাম বাড়ায় তোমার কাছ থেকে আদায় করে নিতেছে। মার্কেট থেকে তুমি যাই কিনো না কেন, এগুলো কোম্পানিওয়ালারা সরকারকে ব্যাট দেয়, কর দেয়, ট্যাক্স দেয়। এগুলো কি কোম্পানিওয়ালারা বাবার জায়গা বিক্রি করে দেয় না? তোমার কাছে যখন বিক্রি করে ওই কর, ব্যাট, ট্যাক্স এবং সুদের টাকা যুক্ত করে বিক্রি করে। তুমি রাস্তা দিয়ে যাও, দেখতেছো বাসওয়ালারা মেঘনা দাউদকান্দিতে কি করতেছে, টোল দিতেছে। কোনো বাসওয়ালা তার বাবার টাকায় টোল দেয় না, তোমার থেকে নিয়ে কি করে টোল দেয়। তোমার বাস ভাড়া বাড়ে কেন? তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়লে এই টাকাটাও তোমার পকেট থেকে নেয়। বিদ্যুতের দাম বাড়লে এই টাকাটাও তোমার পকেট থেকে নেয়। কোনো শাসক তার বাবার সম্পত্তি দিয়ে রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় জনগণ। তাদের তাদের গাড়ির তেলের খরচ, সন্তানের ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, ঘরের কাজের মহিলার খরচ পর্যন্ত জনগণের টাকায় হয়। মন্ত্রীপাড়া, মন্ত্রী পরিষদ যাও, প্রাইম মিনিস্টার, বিশাল আলিশান বাংলা, বিশাল মাস্টার্স খায়, দেখো গিয়া বছরে কত কোটি টাকা নিয়ে তোমাদের কাছ থেকে তার সংসার চালায়। তার সন্তান বিদেশে পড়ে, কোত্থেকে টাকা পায়? টাকা তোমার এগুলো, আর তুমি 500 টাকা তাকে ম্যানেজ করে তার সাথে আপোষ করে ফেলতেছ। প্রায় বলি রাষ্ট্র পরিবর্তন হয়েছে, মাহফিলের যুবক, মসজিদের যুবক, স্বচ্ছ চিন্তার যুবক, মাদক বিরোধী যুবক, জুলুম বিরোধী যুবক, ফেসিবাদ বিরোধী যুবক, ইসলামের পক্ষের যুবকদের আজকে দায়িত্ব নিতে হবে। তারা সমাজের দায়িত্ব নেবে, মসজিদ থেকে সমাজ পরিচালনা করবে। যদি করতে না পারো কি হবে? একটা দিন আসবে তুমি চারিত্রিক সনদ নিতে যাবা এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালায় নাই। তুমি জন্ম সনদ নিতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের কোনো খোঁজ খবর নাই। বলবো যে সমাজটা নষ্ট হয়ে গেছে। এই দায়িত্ব তোমাদের যুবক, তোমাদের। এখনো বাংলাদেশের সমাজে মাদক আসক্ত, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোরের সংখ্যা বেশি নয়। মাইস্টরে তুমি দেখো 2-4-5টা খারাপ থাকতে পারে, অধিকাংশ যুবক ভালো, কিন্তু নেতৃত্ব চলে যায় খারাপ মানুষের হাতে। কেন? এই ভালো যুবকেরা নিজের মান ইজ্জতের ভয়ে কথা বলে না। ফলে হয় কি, খারাপ মানুষ মাতব্বর হইয়া ভালো যুবকদেরকে ধরে, আর ভালো যুবকরা ওই খারাপ যুবকের কাছে নতজানু হয়ে থাকে। দায়িত্ব নিতে না পারলে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবা না। আমি বলি, দেশে পরিবর্তন করেছে ছাত্র জনতা, এখন ছাত্র এবং যুবকরা মিলে দায়িত্ব নাও সমাজের। মসজিদ থেকে সমাজ পরিচালনা করো। তোমরা যদি সমাজের দায়িত্ব নাও, তখন একটা সামাজিক সাম্যতা তৈরি হবে, বৈষম্য থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর যেহেতু মূলত দোয়া করে যেতে হবে, ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, না নোটের সঙ্গে থাকবো? যে নোট নেয়, ইনভেস্ট করে, আলেম ইনভেস্ট না করতে পারলেও তোমার রক্ত বিক্রি করবে না, তোমার ঘাম জড়ানো সম্পদ সে দেশের বাইরে পাচার করবে না, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা বাড়ি করবে না। কথা ঠিক না ঠিক? এই স্বচ্ছ যুবকেরা যদি সক্রিয় হয়, সমাজ বদলাবে, রাষ্ট্র বদলাবে। আর আমরা পরস্পর ঝগড়াঝাটি এড়াইয়া চলবো, ঝগড়াঝাটি করবো না। ঝগড়াঝাটি হয়ে গেলে সমাধানের জন্য কোরআন সুন্নাহর দিকে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। যেহেতু কবরবাসীদের মাগফিরাত কামনায় একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে। বিসমিল্লাহ।